This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হামজা দেওয়ান চৌধুরী ইংলিশ প্রিমিয়ার লিগে খেলে বেড়ে ওঠা লেস্টার সিটির মধ্যমাঠের নীরব যোদ্ধা। এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচকে সামনে রেখে এই প্রথম পা রেখেছেন বাংলাদেশের মাটিতে নিজের মাতৃভূমির হয়ে খেলতে। বাংলাদেশের ঘাসের মাঠ এবার অপেক্ষায় এক অন্যরকম সন্তানের জন্য। ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে হামজা চৌধুরী পরিচিত তার ট্যাকল, ইন্টারসেপশন এবং খেলার গতি নিয়ন্ত্রণ করার অসাধারণ ক্ষমতার জন্য। বলের দখল পুনরুদ্ধার, সতীর্থদের ঠিক জায়গায় বল পৌঁছে দেওয়া এবং প্রতিপক্ষের আক্রমণ থামানো, এই সব কিছুতেই তার রয়েছে ইউরোপিয়ান মানের ছাপ। এক কথায় মাঝমাঠের বিশ্বস্ত রক্ষা কবচ। হামজার জন্ম ইংল্যান্ডে, কিন্তু শিকড় বাংলাদেশের সিলেটে। মায়ের দিক দিয়ে গ্রামীণ বাংলার গন্ধ আর বাবার দিক থেকে ক্যারিবীয় ঘ্রাণ। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি ছিল প্রবল ভালোবাসা। মাত্র 16 বছর বয়সে লেস্টার সিটির সিনিয়র দলে সুযোগ পান তিনি। এরপর ধীরে ধীরে নিজেকে গড়ে তোলেন এক কৌশলী ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে। তার চেহারায় হয়তো এক ঝলক ইংল্যান্ডের ছায়া, কিন্তু হৃদয়ের গভীরে বাংলাদেশ সবসময়ই ছিল জ্বলন্ত। হামজার পক্ষে ইংল্যান্ড জাতীয় দলের হয়ে খেলাও অসম্ভব ছিল না, কিন্তু যখন বাংলাদেশ ফুটবল ফেডারেশন তাকে আহ্বান জানায়, তার উত্তর ছিল নির্ভীক, আমি লাল সবুজের জার্সি গায়ে দিতে চাই। অনেকেই প্রশ্ন তুলেছিল, কেন একজন প্রিমিয়ার লিগ ফুটবলার এশিয়ান র্যাঙ্কিংয়ের পিছিয়ে থাকা একটি দেশের হয়ে খেলতে চান? হামজা তখন বলেছিলেন, আমি শুধু খেলতে নয়, অনুপ্রাণিত করতে এসেছি। গত মার্চে ভারতের বিপক্ষে অভিষেক হলেও এবারই প্রথম দেশের মাটিতে খেলতে নামবেন তিনি। 2 জুন সোমবার সকালেই ইংল্যান্ড থেকে ঢাকায় এসে পৌঁছান হামজা চৌধুরী। এরপর দুপুরে হোটেলে কয়েক ঘণ্টা বিশ্রাম নিয়ে বিকাল 5টায় জাতীয় স্টেডিয়ামে অনুশীলনে হাজির হন লেস্টার সিটির এই তারকা। 10 জুন জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথমবারের মতো দেশের মাটিতে দেশের জার্সি গায়ে খেলতে দেখা যাবে হামজা চৌধুরীকে। মাঝমাঠে তার সঙ্গী হবেন সমিত সোম, থাকছেন ফাহমিদুল ইসলামও। শক্তিশালী দল নিয়ে ঘরের মাঠে সিঙ্গাপুরকে হারানোর ব্যাপারে আশাবাদী লাল সবুজ জার্সিধারীরা। এটি কেবল একটি ম্যাচ নয়, এটি একটি ইতিহাস, একটি বার্তা। বিদেশে বেড়ে উঠলেও নিজের মাটি কখনো ভোলা যায় না। শামিমা চৌধুরী শাম্মী, বিএনএ নিউজ 24।